ওং পরমাত্মার নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ দশম, দ্বিজপুত্র আনয়নের অন্তিম অংশ। তাহা শুনি পার্থবীর ক্রোধিত হইল, মহাগর্ব প্রকাশিয়া কহিতে লাগিল, ওহে দ্বিজবর, ধরো আমারও বচন, আমি নাহি হই সেই দেব সংকর্ষণ, নহি আমি বাসুদেব ওহে মহাশয়, নহি সে প্রদ্যুম্ন আমি কৃষ্ণেরও তনয়, আমি ধনঞ্জয় সেই পাণ্ডুর তনয়, আমার বাক্যেতে তব শ্রদ্ধা নাহি হয়, গান্ডীব নামেতে ধনু করি যে ধারণ, মম বলে জানে সেই দেব ত্রিলোচন, মম বীর্যে পরিতুষ্ট দেবতা শঙ্কর, তাই পাশুপদ অস্ত্র দিল মহেশ্বর, যমে যিনি তব পুত্র আনিব নিশ্চয়, আমার এ বাক্য খুব অন্যথা না হয়, প্রসবের কালে দিবে সংবাদ ও আমারে, দেখিয়েবে তব পুত্র কোনজনে মারে, যদি তব পুত্র তাহে না হয় রক্ষণ, তবে আমি নিজ প্রাণ দিব বিসর্জন, অগ্নিকুণ্ড করি প্রাণ তখনই ত্যাজিব, ক্ষণমাত্র হনি প্রাণ আর না রাখিব, প্রতিজ্ঞা অমর এই শুনো দ্বিজবর, তাহা শুনি হল বিপ্র সন্তুষ্ট অন্তর, নিজ গৃহে যায় বিপ্র হর্ষ সহকারে, কিছুদিন রহে পার্থ রচনা বচনানুসারে, তবে কিছুদিনে তার হইল সময়, প্রসবের কাল আছে উপনীত হয়, ভার্যাসহ দ্বিজ যায় অর্জুন সদনে, বলে রাখ ওরে পার্থ আমার নন্দনে, দ্বিজের বচনে তবে পার্থ মহামতি, একান্ত হইয়া ভাবে দেব পশুপতি, তবে মহাগাণ্ডীবেরে ধারণ করিলা, দিব্য অস্ত্র ধনঞ্জয় তবে বরশিল, বাণে বাণে আচ্ছাদিল সুতিকা আগার, অর্ধ ঊর্ধ্ব মধ্য আর ঢাকে চারিধার, বাণে বাণে একেবারে আচ্ছন্ন করিল, তবে পার্থ দশদিক বাণীতে ঘেরিল, তদন্তর দ্বিজপত্নী পুত্রে প্রবশিল, জন্মিয়া যেমন শিশু কাঁদিতে লাগিল, সেই কালে একেবারে না হয় অদর্শন, শরীর তথায় তার না রহে তখন, সন্তানের শোকে বিপ্র করে হাহাকার, আদি আসে পার্থবীরে করে তিরস্কার, কি দেখি ওহে পার্থ তবে ব্যবহার, তোমা হতে হলো এই দুঃখেরও যে আমার, কি বলে পুরুষ তোমা ক্লীবেরও আচার, জানিনু তোমার মাত্র বৃথা অহংকার, যাহাতে অশক্ত হয় যদুপুত্রগণ, রাখিতে নারিল তাহার রামনারায়ণ, ধিক ধিক তোরে পার্থ তুই মূঢ়মতি, তোর যে বচন মিথ্যা জানিনু সম্প্রতি, জানিনু যে তোর মাত্র অহংকার সার, ইয়ার কহিব তোরে পাণ্ডব কুমার, যখন কৃষ্ণের কাছে করিয়া আগমন, সন্তপ্ত অন্তরে তবে কহিল ব্রাহ্মণ, আমি অতি মূঢ়মতি ওহে নারায়ণ, বিশ্বাস পার্থের বাক্যে করিনু স্থাপন, ক্লীব পার্থ আত্মশ্লাঘা করিয়া অবিরল, বিশ্বাস করিয়া এই লভিলাম ফল, প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণ রাম অনিরুদ্ধ বীর, যে কার্য করিতে না রে জানিলাম স্থির, পার্থের কি সাধ্য তারে করিবে রক্ষণ, ধিক ধিক সে অর্জুনে নহে নারায়ণ, তাহা শুনি মহাদুঃখে পাণ্ডুর তনয়, মহাবেগে ধাইলেখ জমের আলয়, দ্বিজসূতে তথা নাহি পায় দর্শন, অর্জুন ধাইল তবে ইন্দ্রের ভবন, অগ্নি চন্দ্র বায়ু আর বরুণের পুরী, রসাতল আদি পার্থ দেখিলেন ঘুরি, তিন লোক পার্থবীর করিল ভ্রমণ, কোন স্থানে দ্বিজসূতে না করে দর্শন, লজ্জিত হইল পার্থ প্রতিজ্ঞা ভঙ্গেতে, চলিল অনল মাঝে জীবন ত্যাজিতে, তবে পার্থ মহাবীর চিতা জ্বালাইল, প্রবেশিতে অগ্নি মাঝে উদ্যত হইল, তাহা দেখি কৃষ্ণ তারে করে নিবারণ, বলে পার্থ বৃথা কেন ত্যাজিবে জীবন, আমারও বচন ধরো ওহে মহাবীর, দেখাইব দ্বিজপুত্র যেন তাহা স্থির, তোমার বিমল কীর্তি জগতের উঠিবে, মানবেরা তব যশ কীর্তন করিবে, এত বলি নারায়ণ অর্জুন সহিত দিব্যরথে আরোহণ করিল তরিত, পশ্চিমেতে দুইজনে করিল গমন, বিন্ধ্য আদি গিরি সব করিল লঙ্ঘন, কত যে লঙ্ঘিল গিরি পর্বত কন্দর, ক্রমে যায় যথা লোকালোক গিরিবর, তথা গিয়া দেখে সব তন্ময় স্থান, না চলে অশ্বের দৃষ্টি না চলে বিমান, অন্ধকার করে যথা মেঘগণ যত, অশ্বগণ ত্রাসযুক্ত হয় অবিরত, তা দেখি নারায়ণ ভাবিয়া অন্তরে, সুদর্শনে আজ্ঞা দেন তম নাশ করে, আজ্ঞা বেদ হায় শীঘ্র চক্র সুদর্শন, সহস্র সূর্যের তেজে যাহে অনুক্ষণ, চারিদিক আলোময় সেই ক্ষণে হয়, পাছে পাছে চলে রথ বেগে অতিশয়, অতিক্রম করে তবে তমময় স্থান,
সুদর্শন অগ্রেধায় মহাদীপ্তিমান, উত্তরিয়া অন্ধকার দেবনারায়ণ, তথায় অদ্ভুত স্থান করেন দর্শন। মহাজলরাশি তথা সুনির্মলতায়, তার মধ্যে পুরী এক দেখিবারে পায়। মনোহর পুরী তাহে দেখে বিদ্যমান, রতনে খচিত হয় সেই পুরী খান। তার মধ্যে আছে এক দিব্য মহাকায়, বিরাট অতীব মূর্তি তাহে দেখা যায়। সমস্ত মস্তক ফনা কত আভাতায়, দর্শনে দেবগণে মুগ্ধ হয়ে যায়। পরম পুরুষ আছে বসিরিব্বসনে, ঘন মেঘ যেন আভা দেখে দুইজনে। পীতবাস পরিধান সহাস্য বদন, সুন্দর মূরতি ধরে প্রফুল্ল নয়ন। মণিমুক্তা কিরীটাদি শোভে শিরে পরে, সুবর্ণ কুণ্ডল দোলে গণ্ডের ওপরে। দুই হস্ত শোভে যেন আজানুলম্বিত, কৌস্তভ বৎস চিহ্ন বক্ষে বিরাজিত। বনফুল মালা গলে দুলিছে সুন্দর, সুনন্দ ও নন্দ আদি পাশে সহচর। শঙ্খচক্র গদা পদ্ম আদি বস্তু ধরে, মহালক্ষ্মী বসিয়াছে তাহার গোচরে। এই রূপে দুইজনে করে দর্শন, তখন তথায় আছে দ্বিজপুত্রগণ। দুইজনে দেখি তবে সেই মহাকায়, ভূমি পড়ি করিলেন প্রণাম তাহায়। তবে সেই মহাকায় কহে কৃষ্ণপতি, হেথা আমি আনিয়াছি দ্বিজের সন্ততি। তোমা দুইজনে আমি করিতে দর্শন, সেই হেতু দ্বিজপুত্রে করিনু গ্রহণ। তুমি হও নারায়ণ পূর্ণ অবতার, করিতে এসেছ তুমি অবনির্ভার। ধর্ম রক্ষা ধরে তুমি পৃথিবী মাঝার, আমার অংশেতে তুমি হলে অবতার। ধরণীর ভার ভূত অসুর নাসিয়া, অবস্থান কর পূর্ণ হেথায় আসিয়া। ওহি নরনারায়ণ লোকশিক্ষা তরে, ধর্ম আচরণ কর পৃথিবী ভিতরে। এত কহি কৃষ্ণ পদে প্রণতি করিল, কৃষ্ণার্জুন দুইজনে তারে সম্ভাষিল। দ্বিজপুত্রগণে রয়ে চলিল তরিত, দ্বারকা নগরে আসি হয় উপনীত। দ্বিজে আনি নিজ পুত্র করিল অর্পণ, বিস্ময়তে মগ্ন হয় অর্জুনেরও মন। এই রূপ কত বীর্য দেখাইল হরি, বহুযজ্ঞ করিলেন অনুগ্রহ করি। মহাপাপী ছিল যত জগত ভিতর, আর যত ধর্মহীন ছিল নরবর। অর্জুনাদি হয়ে তার নিমিত্ত কারণ, করিলেন পাপীদের পাপ বিমোচন। অধর্মের নাশ করি যতনে সাধিল, জগতের মাঝে জড়ি হরি যতনে সাধিল। জগতের মাঝে ধর্ম স্থাপন করিল, অনন্ত কারণে সেই জগতের সার। সেই প্রভু নারায়ণ সবার ঈশ্বর, এই কথা যেই জন করে শ্রবণ, রোগ শোক দূরে তার করে পলায়ন। সুবোধ রচিত গীত মঙ্গল কারণ, এক মনে পড়ে ভক্ত আর সাধুজন। ভাগবত কথামৃত প্রিয় যেই জন, ভব কষ্ট নষ্ট তার হয় সেই ক্ষণ। ইতি দ্বিজপুত্র আনয়ন। অশেতি অধ্যায় সংক্ষেপে শ্রীকৃষ্ণ লীলা বর্ণন। সুখদেব কহে শুনো ওহে নরবর, অতি পুরাতন কথা শুনো অতঃপর। মহাসুখে নারায়ণ দ্বারকা নগরে, পরিজন সহ রহে প্রফুল্ল অন্তরে। পরম সম্পদ পদ লক্ষ্মীর পূজিত, আপনি সেই লক্ষ্মী দেবী তাহে বিরাজিত। পরমা রূপসী যত আছে নারীগণ, দিব্যকান্তি ধরে সবে নবীন যৌবন। সানন্দে কুন্দক ক্রীড়া পথ মাঝে করে, বিদ্যুৎ জিনিয়া আভা শোভা কত ধরে। রথ অশ্ব হস্তি আদি আর সেনা যত, নিত্য ব্যক্ত হয়ে পুরী রহিত সতত। দিব্য উপবন তাহে বৃক্ষ বিরাজিত, অপূর্ব প্রাচীর তাহে কনকে নির্মিত। নানা জাতি পুষ্প তাহে প্রস্ফুটিত হয়, মধুপানে অলিগণ সদামত্ত রায়। ডালে বসি বিহঙ্গেরা ধরে নানা তান, সুমধুর রবে সবে করিয়াছে গান। তবে কৃষ্ণ সঙ্গে করি যত নারীগণে, নানা মতে কত ক্রীড়া করে উপবনে। ষোড়শ সহস্র নারী এক কৃষ্ণ আর, একা সবাকার সঙ্গে করেন বিহার। মনোহর সরোবর উদ্যান ভিতরে, সুনির্মল জল তাহি কত শোভা ধরে। কত শোভা ধরে তাই ফুল্ল কমলিনী, মৃদুহাসি জলে ভাসে কত কুমুদিনী। সরসীর স্বচ্ছ জলে জলপক্ষী কত, রাজহংসী বিহরিছে যত। সেই জলে কুতূহলে দেবনারায়ণ, স্নান করিলেন তাহে সহ নারীগণ। তদন্তর দিব্যাম্বর পরিহিত হয়ে,
কুমকুম চরণ চন্দন অঙ্গে লেপন করয়ে, সেই স্থানে আসি তবে কিন্নরীরা যত, মৃদঙ্গ মুরগদ বাদ্য বাজাইছে কত। সুত ও মাগধ বন্দি আসি সেই স্থলে, মনোহর স্তরে স্তব করিছে সকলে। তথা জলকেলি রসে মত্ত নারায়ণ, জলেতে বিহরে হরি লয়ে নারীগণ। নারীগণ আনন্দেতে উন্মত্ত হইল, কৃষ্ণ অঙ্গে সকলেতে সেচন করিল। তবে হরি হাস্যাননে জলের ভিতরে, জল সেচি নারী অঙ্গে দেন দামোদরে। জলেতে সিঞ্চিত দেহ বসন আধার, ভিজিয়া প্রকাশ পায় যুগ্ম কুচ ভার। কবরী মালিকা শ্লথ হইয়া পড়িল, রমণী সঙ্গীতে কৃষ্ণ খেলায় মাতিল। যথাযক্ষ রাজ খেলে যক্ষিণী সঙ্গীতে, সেই মতো জল দেয় রমণী অঙ্গেতে। যুবতীর স্তন পিড়ে যত মাল্যহার, ছিন্ন হয়ে ভূমিতলে লুটায় তাহার। এইভাবে গোপীসহ কৃষ্ণ প্রাণ ধন, কত যে করে ক্রীড়া নাহিক গণন। কবু হরি সবাকার হরিল বসন, অপরূপ রূপ সব করে দর্শন। দর্শনে যদুবর সানন্দ অন্তর, কত নারী কত রূপ ধরে পীতাম্বর। এক এক রূপে এক রমণী স্পর্শিল, সবাকারে একেবারে আলিঙ্গন দিল। হাস্যমুখী নারী যত আনন্দে মগন, কৃষ্ণ সঙ্গে সেচি জল দেয় নারীগণ। যথা করি বর সঙ্গে করিনির দলে, আনন্দে বিহারে সবে সরোবর জলে। সেই মতো কৃষ্ণ সহ কৃষ্ণ নারীগণ, জলকেলি করে সবে আনন্দে মগন। হরিমুখ হেরি সবে আনন্দিত অতি, কৃষ্ণ আলিঙ্গনে মত্ত যতিক যুবতী। এই রূপে নারায়ণ দ্বারকা ভবনে, বিমোহিত করিলেন নিজ পত্নীগণে। উন্মাদিনী হয়ে প্রায় শ্রীকৃষ্ণ কারণে, প্রলাপের সমবাক্য কহে ক্ষণে ক্ষণে। শ্রী সুখী কুবরী সহ কিসের কারণ, রজনীর কালে নাহি করিছ শয়ন। কৃষ্ণ প্রাণনাথ এবে ঘুমে অচেতন, তার নিদ্রাভঙ্গ মোরা করি নারীগণ। এই চিন্তা মনে বুঝি হইল উদয়, তাই বুঝি রাত্রে তব নিদ্রা নাহি হয়। ওহে চক্রবাকি তুমি করিছ বিলাপ, বল কি কারণে জাগি করিছ সন্তাপ। সেবিতে অচ্যুত পদ ইচ্ছা বুঝি মনে, ক্রন্দন করিছ বুঝি তাই সেই ক্ষণে। ওহে জলনিধি তুমি কি আছো জগরণে, বিক্ষোভিত মন বুঝি কৃষ্ণ দর্শনে। ওহে শশধর তুমি কোন রোগ ফলে, হীনভাবে বিরাজিছ আকাশমণ্ডলে। হে অনিল হে কোকিল নদী ও ভূধর, কৃষ্ণ চিন্তা সবে বুঝি করিছ বিস্তর। হেন রূপে ভগবান এ ভাবে অনুক্ষণ, ব্যাকুল অন্তর হয় কৃষ্ণেরও কারণ। কৃষ্ণ কৃষ্ণ বলি সবে ডাকে উচ্চেশ্বরে, এই রূপে নারীগণ কৃষ্ণ গীত করে। সুখদেব কহে শুনো ওহে নরপতি, এই মতো ভাবে কৃষ্ণে যতেক যুবতী। অন্তরেতে প্রেম ভাব হইল তখন, একান্ত অন্তরে সেবে শ্রীহরি চরণ। ধরি পদ নিজ পক্ষে সেবে অবিরত, ভর্তা জ্ঞানে সর্বক্ষণ ভজিল সতত। তাহাদের তপকথা কিরূপে কহিব, বাক্যাতীত পুণ্য যত কেমনে বর্ণিব। হেন কালে দ্বারকাতে দেবনারায়ণ, বেদমতে গৃহধর্ম করিয়ে স্থাপন। ১৬০০ সহস্র আদি কৃষ্ণের রমণী, তন্মধ্যে প্রধানা যত শুনো গুণমণি। রুক্মিণী প্রভৃতি আর অষ্টপাটেশ্বরী, সবাকার প্রেমীবদ্ধ আপনি শ্রীহরি। ১০ করি হয় সবারও তনয়, কৃষ্ণের সমান বীর্য সকলেতে রয়। অসংখ্য সে যদুবংশ না যায় গণন, অনিরুদ্ধ ভানুয়ার প্রদ্যুন্ন রাজন। শাম্ব মধু বৃহদ্ভানু বৃন্দ নরবর, দেববাহ শ্রুতকেতু আর যে পুষ্কর। এই রূপে কত নাম কহিতে যে পারি, পুত্র পৌত্রাদি যত হয় যে সবারই। অসংখ্য তাহার সংখ্যা না পারি কহিতে, প্রদ্যুন্ন প্রথম পুত্র রুক্মিণী হইতে। রুক্মিণীর ভাতৃকন্যা তারে সমর্পিল, অনিরুদ্ধ নামে পুত্র তাহার হইল। তাহার সন্তান হল বজ্র নাম তার, সুবাহু নামেতে হয় তাহারও কুমার। উগ্রসেন নামে হয় তাহারও তনয়, যদুবংশে যত পুত্র সবাকার হয়। সকলেই কৃষ্ণ সম মহাবল ধরে, তার মধ্যে যদুবংশ সংখ্যা কভু করে। অল্পায়ু নহে কেহ দুর্বল না হয়, ব্রাহ্মণের হিতচারী হয় সমুদয়।
যদি কেহ বহুকাল করে গণন, তবু নাহি পারে সংখ্যা করিতে লিখন। কেমন সে যদুবংশ করি সংখ্যা তার, গণপতি নাহি পারে আমি কোন ছাড়। ৩,১৮৮ জন আচার্য নিযুক্ত ছিল শিক্ষার কারণ। এই সব দৈত্য দেবে করিত পীড়ন, মনুষ্য রূপেতে তারা আসে এ ভুবন। প্রজার পীড়ন তাহা করে সর্বক্ষণ, সেই হেতু কৃষ্ণ জন্ম করেন গ্রহণ। দুষ্টের দমন আর শিষ্টের পালন, অন্তরে ভাবিয়া হেথা আসে নারায়ণ। যদুকুলে যেই জন জন্মলভ হয়, আপনি সে নারায়ণ তাহারও আশ্রয়। শান্তমতি কৃষ্ণে ভক্তি কৃষ্ণগত মন, কৃষ্ণের স্বরূপলভে ভক্তিরও কারণ। যার নামে বিঘ্ননাশ সর্বক্ষণ হয়, যে নাম শ্রবণে সর্ব পাপরাশি ক্ষয়। জয় জয় নারায়ণ জগত আশ্রয়, দেবকীর উদরেতে জন্ম যার হয়। নাম ধরি যদুবর অধর্ম নাশিলে, ধার্মিকের দুঃখ যত বিনাশ করিলে। শ্রীমুখে সুন্দর হাস্য গোপী ব্রজগোপী গণে, ভক্তিতে পাইল তারা প্রভু নারায়ণে। যেই জন একবার করে শ্রবণ, অথবা কৃষ্ণের গান করে সর্বক্ষণ। কিংবা কৃষ্ণ নাম সদা ভাবয়ে অন্তরে, কৃষ্ণ কৃষ্ণ বলি সে বা ডাকে উচ্চেশ্বরে। নিরবধি কৃষ্ণ চিন্তা করে যেই জন, তার দুঃখ দূর করে কৃষ্ণ সনাতন। কৃষ্ণ গুণ শ্রবণেতে অনুরাগ যার, জঠর যন্ত্রণা কভু নাহি হয় তার। সব ছাড়ি কৃষ্ণপদ যে করে আশ্রয়, সেই জানে হয় সদা বৈরাগ্য উদয়। মহারণ্যে যেই জন করে গমন, অনুরাগে করে সদা শ্রীকৃষ্ণ ভজন। ব্যাস বিরচিত সেই ভাগবত হয়, অখিল জনের প্রতি হয় দয়াময়। ভাগবতে পান করে যেবা হরিসুধা, কবু নাহি রয় তার এ ভবের ক্ষুধা। হরিনাম মুখ্য পদ জানিবে কেবল, হরি বিনা নাহি হয় জীবেরও মঙ্গল। অতএব বন্ধু মিত্র পুত্র আত্মজন, জনক জননী ভ্রাতা আর ভক্তগণ, সকলে মিলিয়া সবে ভাব হরিপদ। পাইবে চরমে পাইবে সবে পরম সম্পদ। কৃষ্ণপদ চিন্তা করি কৃষ্ণ পাশে রবে, সংসার যাতনা আর ভুঞ্জিতে না হবে। কলিকালে হরি ভিন্ন গতি নাহি আর, তাই বলি হরিনাম কর সবে সার। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে ঘুচিয়া যায় ভবেরও আধার। দশম স্কন্ধের কথা করি সমাপন, শ্রীহরির জয়ধ্বনি কর সর্বজন। ইতি সংক্ষেপে শ্রীকৃষ্ণ লীলা বর্ণন। দশম স্কন্ধ সমাপ্ত হলো। ভাগবতের একাদশ স্কন্ধ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ওং পরমাত্মনে নমঃ।